পরোটাগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? আর এই দেখুন কতটা নরম, দেখুন এই দেখুন, এই দেখুন, একদম নরম তুলতুলে পরোটাগুলো। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আবার একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা সকালে জলখাবারে বলুন, রাত্রেবেলা ডিনারে আপনারা এটা বানাতে পারেন। তো আমরা প্রত্যেকেই জানি, দেখুন কুমড়োর কিন্তু প্রচুর গুণ আছে, কিন্তু কুমড়ো কিন্তু সাধারণভাবে সকলেই কিন্তু পছন্দ করে না, এবং কুমড়ো খাওয়াটা যে কতটা ভালো সেটা আমরা কম বেশি সকলেই জানি, কারণ কুমড়োতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তো সেই কুমড়োর একঘেয়েমি তরকারি দেখবেন ভালো লাগে না। তার জন্য আমি আজকে বানাবো কুমড়োর পরোটা, তার সঙ্গে থাকবে একটা স্পেশাল আলুর দম। দেখবেন লুচি পরোটার সঙ্গে আলুর দম না হলে কিন্তু ভালোও লাগে না খেতে। তো দেখুন এখানে ছোটো ছোটো করে আমি কতগুলো টুকরো কুমড়ো নিয়ে নিয়েছি। তো এই কুমড়োর আজকে পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এটা এতটাই নরম তুলতুলে খেতে হয় এবং এতটাই সুস্বাদু, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। বাচ্চারা তো কুমড়ো খেতে পছন্দ করেই না, কিন্তু এরকম একটা রেসিপি থাকলে তারাও কিন্তু খুব ভালোবেসেই খাবে। তো চলুন দেখুন, আমি কুমড়োটাকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে চলে এসেছি। তো প্রথমেই কুমড়োটাকে আমি সেদ্ধ করে নেব। তো তার জন্য দেখুন উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। এটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। কুমড়োগুলোকে যতটা সম্ভব আমি একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটুখানি জিরে গুঁড়ো, যারা লঙ্কা গুঁড়ো খান তারা একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এর মধ্যে। এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর আটা মিশিয়ে। আপনারা শুধু ময়দাতেও করতে পারেন, আবার শুধু আটাতেও করতে পারেন। আমি কিন্তু এটা আটা আর ময়দা মিশিয়ে নিয়ে এসেছি। এবার অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নেব এইভাবে। এখনও ঠান্ডা হয়নি ভালো করে। এই দেখুন কত সুন্দর ডোটাকে আমি মেখে নিয়েছি। এই দেখুন ডোটা কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। সাদা তেল বুলিয়ে রেখে দিচ্ছি। দেখুন এরপর আলুর দমটা বানিয়ে নেবো। তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুর দমের আলুগুলো দেখবেন ভেজে করলেই কিন্তু বেশি টেস্টি হয়। সেদ্ধ করে করলে অতটা ভালো লাগে না খেতে। তার জন্য আমি আজকে আলুর দমের আলুগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদ। দেখুন নুন হলুদ দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তার মধ্যে লং, এলাচ আর দারচিনি। দেখুন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল।
এবার এক এক করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। খুব ভালো করে আমি এই তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটোটাকে গ্রেট করে রেখেছি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। টমেটো আর এই মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। অল্প একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে বেটে রেখেছি কাজু বাদাম আর চালমগজ। এই কাজু আর চালমগজ বাটাটাও দিয়ে দিচ্ছি। দেখুন মশলাগুলো সব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এই মশলার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এটা নিরামিষ করে করছি, তার কারণ মানে সমস্ত দিনের উপযুক্তই হবে। আর যদি কেউ পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা এর মধ্যে পেঁয়াজ রসুনটা যোগ করতে পারেন। আমি এটা নিরামিষ করে করছি, উপোসের দিনে বলুন বা যে কোনো বার ব্রততে আপনারা এটা খেতে পারেন বানিয়ে। নিরামিষ তরকারিতে একটু হিং দিলে ভালো লাগে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং। তেলের মধ্যে হিং দিলে কি হয়, অতটা গন্ধটা ভালো থাকে না। এই আলুর সাথে কষার সময় একটুখানি হিং দিয়ে দিলে বেশ গন্ধটা খুব সুন্দর থাকে। আর নিরামিষ তরকারিতে একটু হিং দিলে বেশ ভালো লাগে খেতে। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল। গন্ধটা বেশ উঠেছে ভালো। দেখুন এটা এবার ফুটতে থাকুক, আমি এটাকে এবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ওদিকে আলুর দমটা হতে থাক, আমি এবারে এই ঢাকাটা খুলে ডোটাকে আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর কি সুন্দর ডোটা হয়েছে দেখুন, দারুণ সুন্দর হয়েছে। এবার এখান থেকে অল্প অল্প লেচি কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজের পছন্দ করেন সেরকমভাবে লেচিটা কেটে নেবেন। আমি এরকম সাইজের করে কেটে নিচ্ছি লেচিগুলোকে। দেখুন সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি বেলে নেব। দেখুন এরকম খুব পাতলা নয়, খুব মোটা নয়, এইভাবে আমি বেলে নিচ্ছি। এই দেখুন সমস্ত পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। আর খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, এইভাবে আমি বেলে নিয়েছি। এরপর চলুন ঢাকনাটা খুলে আলুর দমটা দেখে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবং জলটাও বেশ শুকনো হয়ে গেছে। আর আলুগুলো দেখছি, দেখুন আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেল আলুর দম। আলুর দম তৈরি হয়ে গেল। এরপর পরোটাগুলো ভেজে নেবো, তার জন্য তাওয়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে দুটো দিক খুব ভালো করে সেঁকে নেব। দেখুন দুটো দিক খুব ভালো করে সেঁকে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। দেখুন দুদিকটাই লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। দেখুন এটাও দুদিকটা ভালো করে ভেজে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল।
দেখুন এটাও লাল লাল করে ভেজে নিয়েছি, এটাও তুলে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কুমড়োর একদম নরম তুলতুলে পরোটা, তার সাথে ছিল স্পেশাল আলুর দম। তা আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে দেখুন, পরোটাগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? আর এই দেখুন কতটা নরম, দেখুন এই দেখুন, এই দেখুন, একদম নরম তুলতুলে পরোটাগুলো। সুপার খেতে হয়েছে, দারুণ। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।